أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক গোত্রের দুজন সাহাবীর সঙ্গে মুসলমান হইলেন। তাহাদের মধ্যে একজন জিহাদে শহীদ হইয়া গেলেন, আর দ্বিতীয় ব্যক্তি 1 বছর পরে মারা গেলেন। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি স্বপ্ন দেখিলাম যিনি 1 বছর পরে মারা গিয়াছেন, তিনি সেই শহীদের আগেই জান্নাতে প্রবেশ করিয়াছেন। ইহাতে আমি অত্যন্ত আশ্চর্য বোধ করিলাম যে, শহীদের মর্তবা তো অনেক উঁচু, তাহারই তো আগে জান্নাতে প্রবেশ করা কথা। এই বিষয়ে আমি নিজে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করিলাম, এবং অন্য কেউ আরজ করিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, যে ব্যক্তি পরে মারা গিয়াছে, তোমার কি তাহার নেকি সমূহ দেখতে পাও নাই যে তাহার কত বৃদ্ধি পেয়েছে? 1 বছরে তাহার পূর্ণ একটি রমজান মাসে রোজা বৃদ্ধি পেয়েছে, এবং 6000 রাকাতের অধিক নামাজও তাহার আমলনামায় বৃদ্ধি পেয়েছে। ফায়দা: বছরের সব কয়টি মাসই যদি 29 দিনের দ্বারা হয় এবং প্রতিদিনে শুধু ফরজ ও বিতির নামাজ মিলিয়ে 20 রাকাতই হিসাব করা হয়, তবুও বছরে 6920 রাকাত নামাজ হয়। আর যে সব মাস 30 দিনের হইবে, প্রতিদিনই 20 রাকাত করিয়া বৃদ্ধি পাইবে। উহার সহিত যদি সুন্নত ও নফল নামাজ সমূহকে গণনা করা হয়, তাহলে তো আরো অনেক বৃদ্ধি পাইবে। ইবনে মাজাহ শরীফে এই ঘটনাটি আরো বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি স্বপ্ন দেখিয়াছেন, তিনি নিজে বর্ণনা করিয়াছেন যে, একটি গোত্রের 2জন লোক হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে একসাথে হাজির হইলেন এবং একসাথেই তাহারা মুসলমান হইলেন। তাহাদের মধ্যে একজন ছিলেন অত্যন্ত ধার্মী ও সাহসী, তিনি এক জিহাদে শহীদ হইয়া গেলেন, আর অপরজন 1 বছর পরে ইন্তেকাল করেন। আমি স্বপ্ন দেখিলাম যে, আমি জান্নাতের দরজা দাঁড়াইয়া রহিয়াছি, এই 2জন সাথীও সেখানে আছে। এমন সময় ভিতর হইতে এক ব্যক্তি আসিয়া ওই ব্যক্তিকে ভিতরে যাওয়ার অনুমতি দিলেন। 1 বছর পরে ইন্তেকাল হইয়া গিয়াছে, শহীদের দাঁড়াইয়া রহিয়াছে। কিছুক্ষণ পর আবার ভিতর হইতে একজন আসিয়া শহীদ ব্যক্তিকে ভিতরে যাইবার অনুমতি দিলেন, আর আমাকে বলিল, তোমার এখন সময় হয় নাই, তুমি ফিরিয়া যাও। পরের দিন সকালে আমি লোকজনের নিকট স্বপ্নের আলোচনা করিলাম। সকল ইহাতে আশ্চর্য হইল যে, শহীদের অনুমতি পরে হইল কেন? তাহার তো আগেই অনুমতি হওয়া উচিত ছিল। লোকেরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হইয়া এই বিষয়টি আরজ করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, ইহাতে আশ্চর্য হইবার কি আছে? লোকেরা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, সে অত্যন্ত ধার্মী ও সাহসী ছিলেন এবং সে শহীদও হইয়াছে, অতঃপর জান্নাতে তাহার আগে প্রবেশ করিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, যে ব্যক্তি জান্নাতে আগে প্রবেশ করিয়াছে, সে কি 1 বছরে ইবাদত বেশি করে নাই? সকলেই বলিলেন, নিশ্চয়ই করিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলিলেন, সে কি পুরা এক রমজানের মাসে রোজা বেশি রাখে নাই? সকলে বলিলেন, নিশ্চয় রাখিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলিলেন, সে কি 1 বছরের নামাজের মধ্যে এত এত সেজদা বেশি করেনি? সকলে উত্তর দিলেন, নিশ্চয়ই করিয়াছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, তবে তো 2 জনের মধ্যে আসমান জমিন পার্থক্য হইয়া গেল। এই ধরনের ঘটনা আরো কয়েকজন সাহাবীর সহিত ঘটিয়াছে। আবু দাউদ শরীফে অন্য 2জন সাহাবীর এই ধরনের ঘটনা উল্লেখ করা হয়েছে। তাহাদের মৃত্যুর ভেদাভেদ ছিল মাত্র 8 দিন। দ্বিতীয় জনের ইন্তেকাল 7 দিন পরে হওয়া সত্ত্বেও তিনি আগে জান্নাতে প্রবেশ লাভ করেন। আসলে আমাদের ধারণা নাই যে নামাজ কত দামি জিনিস। ইহাতে অবশ্যই কোনো তাফাক্কুর রয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার চোখের শীতলতা ও শান্তি নামাজের মধ্যে বলিয়া উল্লেখ করিয়াছে।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে ছিল শীতলতা ও শান্তির কোনো মালু- মামুলিক জিনিস নহে, বরং তাহার পরম ভালোবাসা ও মহাব্বতই আলামত বুঝায়। অন্য এক হাদিস শরীফে বর্ণিত হয়েছে, দুই ভাই 40 দিনের ভেদাভেদে ইন্তেকাল করেন, তাহার মধ্যে যিনি আগে মারা গিয়াছে তিনি বুজুর্গ ছিলেন, এই জন্য লোকেরা তাহাকে প্রাধান্য দিতে লাগিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, দ্বিতীয় ভাই কি মুসলমান ছিল না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, অবশ্যই মুসলমান ছিলেন, তবে সাধারণত ফজাইলের সাধারণ পর্যায়ের ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, তোমার কি জানা আছে যে 40 দিনের ইবাদত উক্ত ব্যক্তি কোন পর্যায়ে পৌঁছাইয়া দিয়াছে? বস্তু নামাজ উদাহরণ হইল একটি সুমিষ্ট ও গভীর নহরের মতো, যাহা কাহারো বাড়ির দরজার নিকট প্রবাহিত রয়েছে এবং সে উহাতে দৈনিক 5 বার গোসল করে থাকে, তবে তাহার শরীরে কি কোনো ময়লা থাকিতে পারে? অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, তোমরা কি জানো তাহার ওই সমস্ত নামাজ যাহা সে পড়িয়াছে বা তাহাকে অনেক মর্যাদা পৌঁছিয়া দিয়াছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন।